কার লগে বাটফারি করেন? সিটারি? যে কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছে না। যে কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন। চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি করা। যে কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। সুবহানাল্লাহ, আল্লাহ। কি ফাইজলামি এগুলো? এটা মস্কারি না? এটা তামাশা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যতটুকু সেজদা এটুকুও দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? কোরআনে বলছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না। তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ। তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি? এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলত? কথা বোঝেন নাই? প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন? এই নাফরমানবে। আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়াই দিয়েন না। নিজেরে বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার, জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া?
একটি টিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগা, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, এই তান্নি খাই এই মাত ধরি। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন, দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও, রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না, সিংহ একটা টানা চটকনা দেবো বেটা, আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইনি বেটা। আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা, খায় অন্য কিছু। তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে, সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আখিরাতকে কেমনে ভুলে গেলেন? হায় মুসলমান, নামাজ কেমনে ভুলে গেলেন? ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায় না, উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলতেছেন তারে মানুষ বানাইতেছেন। কি মানুষ বানাইতেছেন? কোন যুক্তিতে? এ তো অমানুষ হচ্ছে বেটা। বেনামাজি মানুষ হয় কেমনে আবার? বেহায়া মানুষ হয় কেমনে আবার? যে মেয়ে বেহায়া 8-7 কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে, সে মানুষ হইল কেমনে? তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে। সে ইজ্জতওয়ালা, সম্ভ্রমওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে? মানুষ বানায়, মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ, A+ কাগজ, এইটার সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে।